নমস্কার, আবার এসে গেলাম আপনাদের কাছে। আমার আজকে খুব আনন্দ হচ্ছে, আবার একাধারে মনটাও ভারাক্রান্ত। এবছরে অলিম্পিক দেখছি, মোটামুটি ভালোই লাগছে। ইন্ডিয়ানদের পারফরমেন্স খুব সুন্দর। মনু ভাকের, এত বছর আমরা স্বাধীন হয়েছি, এত বড় দেশ, এত বড় 140 কোটি মানুষ, এই প্রথম এক অলিম্পিকে দুটো পদক মনু ভাকের 22 বছরের মেয়েটি হরিয়ানার পেল। এটা যেমন বিরাট আনন্দ, এবং আরও অনেকেই মেডেল পাবে আশা করি। সবাই খুব ভালো খেলছে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, তীরন্দাজি, বক্সিং, শুটিং সবই ভালো চলছে মোটামুটি। হকি আশা করি আর অনেক পাওয়া যাবে। এটা তো খুবই আনন্দের ব্যাপার। দুঃখ যখন বাংলার কথা ভাবি, আমি তো বাঙালি, বাংলায় থাকি, তখন খুব কষ্ট হয়। 117 জন যে প্রতিযোগী, একজনও নেই বাঙালি। তা আমি দেখলাম ব্যাপারটা কি, কেন নেই, একটু খোঁজখবর করলাম। খোঁজখবর করে আমার যেটা মনে হলো যে এই অলিম্পিক গেমস এমনি আমাদের ভারতবর্ষে আগে তো সেরকম মানে খেলা হতো কিনা জানি না। ওই ক্রিকেট, ফুটবল, বাংলায় তো ফুটবল ছিল, এখন ফুটবলকে সরিয়ে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়ে গেছে। এছাড়া আমরা কোনো খেলাকে খেলা মনে করি না। অরিজিনালি সেই খেলার পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচারও নেই, মানে ছেলেমেয়েরা যেখানে খেলবে সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার। আর একটা হলো ইনফ্রাস্ট্রাকচার গোটা সমাজকে জড়িত করে খেলা, সেখান থেকে আস্তে 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 ধাপে ধাপে উপরে নিয়ে যাওয়া, সেই ধরনের কোনো প্ল্যানিং নেই আমাদের। ওই ধরনের কোনো পরিকাঠামোও নেই, প্ল্যানিংও নেই। আমি দেখলাম যে কিছু মানে একটা ন্যাশনাল গেমস বলে একটা হয়, গত বছরের রেকর্ডটা দেখি, এবছর এখনও হয়নি, 24 সালে হয়নি, মোস্ট প্রবাবলি শীতকালে। গত বছর অক্টোবর শেষ থেকে নভেম্বর মিডিল পর্যন্ত হয়েছিল, 9 তারিখ পর্যন্ত। সেটা গত বছর গোয়াতে হয়েছিল। তার রেকর্ডটা দেখছিলাম যে আমরা তো সব ব্যাপারে বলি বাঙালির এগেস্টে চক্রান্ত হয়, মানে সেটা হয়নি তো। তারপর দেখলাম না না, ন্যাশনাল গেমসে বাংলার স্থান জানেন পশ্চিমবঙ্গের 18তম। আর কথায় কথায় যে রাজ্যগুলোকে আমরা গালাগালি দিই, গুজরাট কিন্তু খেলাধুলা আমি শুনিনি সেরকম আছে, কিন্তু তারাও আমাদের ওপরে 17। হ্যাঁ, উত্তরপ্রদেশ, তারাও আমাদের ওপরে আছে, মোস্ট প্রবাবলি 15 হবে। আর প্রথম হয়েছে মহারাষ্ট্র, তারপর সার্ভিসে মানে যারা আপনার চাকরি করে, সেনাবাহিনী, ওই ধরনের। তারপর থার্ড আছে হরিয়ানা, কর্ণাটক ওপরে আছে। ফোর্থ আছে মোস্ট প্রবাবলি, ফোর্থ না ফিফথ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, মণিপুর, কেরলও ভালো আছে। সবাই আমাদের ওপরে। আমরা 18 নম্বর আছি। অথচ বাংলা একসময় মানে বাঙালিদের খেলাধুলা ভালোবাসে না সেটা বলা যাবে না, মানে খেলাধুলার পীঠস্থান বলা যেতে পারে। একসময় সাঁতার বলুন, জিমন্যাস্টিক বলুন, ফুটবল বলুন, ব্যাডমিন্টন বলুন, টেবিল টেনিস বলুন, সব কটাই কিন্তু বাংলা ছিল। টেনিস বলুন, সব কটা, এই যে কটা বললাম প্রত্যেকটাই কিন্তু অলিম্পিক স্পোর্ট। কিন্তু আমাদের আর কোনো খেলার কোনো জায়গা, খেলার কোনো প্ল্যানিং, পরিকল্পনা কিছু না। অথচ আছে এখানে সমস্ত খেলার অ্যাসোসিয়েশন আছে, সেগুলোর মাথায় সব পলিটিক্যাল ফ্যামিলির লোকেরা বসে আছে। কিন্তু তাদের অ্যাক্টিভিটিস কি আমার জানা নেই। সরকারের কোনো লক্ষ্য, সরকারের একটা প্ল্যানিং। আমি যদি জানতে চাই যে অলিম্পিক স্পোর্টস নিয়ে আপনাদের কি প্ল্যানিং বা লক্ষ্য, কার কাছে জানতে চাইব? কে ক্রীড়ামন্ত্রী? আমি জানিও না। সে ক্রীড়ামন্ত্রী কী খায় না মাথায় দেয় ভগবান জানে। আমাদের এখানে একটাই পোস্ট, তারও কি পরিকল্পনা? তিনি তো সব কিছুতেই এক্সপার্ট নাকি? তিনি তো পৃথিবীর মানে সমস্ত ভাষাও জানেন। এখান থেকে একটা তাহলে অলিম্পিকে যাওয়ার মতো খেলোয়াড় তৈরি করতে পারেন না, সেটা নিয়ে আমরা কেউ কোশ্চেনও করি না বাবা। সেদিনকে যেমন মানে কোশ্চেন করতে গেলেই ভুল, উনি যেটা বলবেন সেটাই ঠিক, কিছু বলা যাবে না। সেদিনকে স্টেজে দেখছিলাম ব্যাপারটা, আপনারা হয়তো কেউ কেউ দেখে থাকবেন, যে আপনার নজরুল নাকি লিখেছে সারে জাহাঁ সে আচ্ছা, তো পিছন থেকে সংশোধন করে একজন ওদের মানে তৃণমূল দলেরই একজন সংশোধন করে দিয়ে বলছে না ওটা কি ইকবাল। বলছে আমি কি জানি না, আমাকে শেখাতে শোনা, আমি ইকবালই বলেছি। সবাই কানে শুনলো নজরুল, উনি যদি জোর দিও, তখন তাকে আর কেউ প্রতিবাদ করার গোটা বাংলাতে একটা মানুষ খুঁজে পাবেন না। তো সে তারই এই অবস্থাই হবে, এর থেকে আর বেটার কী হবে? খেলাধুলার তো মানে জঘন্য অবস্থা। ওটাই আর খারাপ লাগছে দেখে, যে বাংলা আমরা সাথে দর্শকই থেকে গেলাম। আগে ফুটবলে সবাই থাকতো 11 জনে 10 জন 9 জন বাঙালি, এখন একজনও খুঁজে পাবেন না। টেবিল টেনিস বলতেই আগে বাঙালি ছিল, সাঁতার বলতে অনেক মানে বাঙালি ছিল। সাঁতারে বলুন, টেবিল টেনিস বলুন,
দৌড়বিদ কিসে ছিল না, আজকে নাবতে 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 কোথায় আমরা গেছি। হ্যাঁ, এটার জন্যই আর কি খারাপ লাগে। ঠিক আছে আর কি, দেখবো, আপনারাও আশা করি দেখছেন। এবার এই মনু ভাকেরকে দেখে যদি ব্যক্তিগত প্রচেষ্টায় কেউ উঠে আসে, কেন সরকারের কাছে আশা করার মূর্খামি। সরকারের এসব দিকে কোনো ইচ্ছা, পয়সা দেওয়া, প্ল্যানিং হবে না, ভুলে যান। বাংলাদেশে যদি কেউ খেলোয়াড় হতে চান, সম্পূর্ণ ব্যক্তিগত চেষ্টা যদি হতে পারেন, নাহলে অন্য রাজ্যে চলে যেতে হবে, সেই করে আপনারা হতে পারেন। একটা জাতি কিন্তু গঠন হয় খেলাধুলার ওপরে নির্ভর করে। আর চায়না যে এত এগিয়ে গেছে, ওরা অর্থনীতি এগিয়েছে, শিল্পতে সবেতে এগিয়ে, তার সাথে খেলাধুলাও এগিয়েছে। প্ল্যানিং না করে দেখোইনি, প্ল্যানিংয়ের মাধ্যমে এগিয়েছে। আমরা মুখে বলি এগিয়ে বাংলা, কিন্তু আলটিমেটলি সবেতে পিছিয়ে বাংলা। জুতো মুখে চাচালেই তো হলো না। হ্যাঁ, আপনারা কি একটা ছোটোবেলায় কবিতা ছিল না, আপনারে বড় যে বলে বড় সে বড় নয়, হ্যাঁ, লোকে যারে বড় বলে সেই বড় হয়। আমরা বাঙালি এখন আপনার নিজের ঢাক নিজে পেটাই। এই হলো ব্যাপার। ঠিক আছে, আশা করি ভালো আছেন। নমস্কার।